কাটমানি নিয়ে তৃণমূলেই কোন্দল। আবাস যোজনার ঘরের টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। সাংসদের করা পদক্ষেপেই গ্রেপ্তারি দাবি বিধায়কের। এদিকে বাণী বন্দনায় ব্রতী হল বজবজ কালচারাল ওয়েলফেয়ার সেন্টার। উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। অন্যদিকে স্টার ওয়ারিয়ার্সের এক অসাধারণ ব্যতিক্রমী ভাবনায় কুমোরটুলির থিমে সেজে উঠল বজবজেরই আরও এক মণ্ডপ। আসব বিস্তারিত খবরে। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। কাটমানি চাওয়ায় তৃণমূল কর্মীদেরই একাংশের অভিযোগে শেষমেশ গ্রেপ্তার হলেন সাতগাছিয়ার চণ্ডী গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতা। পঞ্চায়েত সদস্যের স্বামী আরব আলীর বিরুদ্ধে অভিযোগ, আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে অবৈধভাবে টাকা চাইছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিডিওর কাছ থেকে বেশ কয়েকজন অভিযোগ জানান এই বিষয়ে। তারই ভিত্তিতে বিষ্ণুপুর থানার অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল নেতা আরব আলীকে। ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করে আদালত। আবাস যোজনার প্রাপকদের আরও অভিযোগ, তারা তৃণমূল কর্মী, তার সত্ত্বেও তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়। এদিকে এসব রাজনৈতিক চক্রান্ত বলে বিরোধীদের কথা তুললেও দলের লোকেরাই ফাঁসিয়েছেন বলে দাবি করেছে ধৃত তৃণমূল নেতা। এই দুর্নীতির ব্যাপারে সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর বলেন, উপভোক্তাদের লিখিত অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্ত করেছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলাতেই কাজ হয়েছে বলে জানান বিধায়ক। ওই যে টাকা নিয়েছে বলে, ঘরের টাকা, ওই সদস্য স্বামী টাকা নিয়েছে। উনি বলেছিল যে এই সারটা তোমার ঘরের কিস্তি টাকা ঢুকেছে, যদি 10 দাও বাকি টাকাটা তোমার নিশ্চিন্তে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় যে দুনি, তার জন্য যদি টাকাটা আটকে যায় তাহলে আমাদের বললে আমরা কিছু করতে পারবো না। এবার এই ভয়তে দিয়েছি। এবার আমার টাকা ঢুকেছে লাস্টে, অনেকে টাকা ঢুকেছে আগে। এবার আমি ভাবছি যে আমার টাকাটা এখনও ঢুকছে না, না যদি টাকা দিলে না দিই তাহলে টাকাটা ঢুকবে না, এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমরা গরিব মানুষ জানি 1,20,000 পেলে 10 যদি নেয় তবু তো 1,10,000 থাকবেই আমাদের কাছে। তো চাপ দিচ্ছে। এবার আমি ভেবেছি কি বলে, সবাই দিচ্ছে আর আমি 1,00,000 দেবো না। এবার আমার স্বামী হচ্ছে পার্টি করে, উনি হচ্ছে পার্টিরে, উনি আমাকে বারবার বারণ করেছে। এই টিএমসি পার্টি। টিএমসি পার্টি করে? হ্যাঁ, টিএমসি পার্টি। উনি বলতে চাইছে আমি যে পার্টির কর্মী, আমি কেন টাকাটা। তো আর বিএস ঠেলে নিয়ে গেছে আমাদের একবারে সদস্য, বলছে তোমার টাকা ঢুকেছে। আমি বলে হ্যাঁ টাকা ঢুকেছে। বললো তোলার পরে তারপর দিন আমার ফোন করে বলছে, বলে 10,000 টাকা দিতেই হবে। হ্যাঁ, কেন 10,000? আমরা তো কর্মী, টিএমসির খোদ। হ্যাঁ, আপনি যা বলেছেন কাদা ধুলো মাটি মেখে কাগজ কলম যেখানে যা বলছে লাগাচ্ছি। এটা আমি সত্যি কথা বলছি, যদি আপনি মিষ্টি খেতে চান এটা আমার ঠিক হয়েছে। মিষ্টি খেতে চান সেটা 1,500 টাকা 2,000 টাকা, সেটা আলাদা ব্যাপার। আপনি এত টাকা দাবি করেছে, আমার টিএম ছিল। হ্যাঁ, ফোন করছে, ফের ডাকছে 14বার বাড়িতে, এবেলা ওবেলা এবেলা ওবেলা, ওই করে করে মানে মাথা খেয়ে নেওয়ার পর খুব টাকা দিতে হয়। প্রেশার দিচ্ছে, মানে প্রচুর প্রেশার। থেকে থেকে থাকতে পারিনি। আমি সত্যি কথা বলছি, বলি আমি টিএমসি খোঁজ দিলেও তো 5,000 টাকা নাও, 5,000 টাকা নাও, নিয়ে তোমার মিষ্টি ফিষ্টি খাও। তুমি 10,000 টাকা কী করে চাইছো? তোমার এখনও তুমি চিন্তা ভাবনা করে দেখো তো। হ্যাঁ, আমি তোমার এই 10,000 টাকা তো দিয়ে দেবো, তো আমি 10,000 টাকার মধ্যে আমি কী ঘরটা করবো? আমি নিয়ে যে ওনার কাছ দিয়ে সদস্য টাকাটা নিয়েছি 10,000 টাকা। এর পরের ধাপে যে প্রথম কিস্তি 60,000 ঢুকেছে, পরের ধাপে যে টাকাটা ঢুকবে কি ঢুকবে না, এবার আমাকে যদি 10,000 দাও তাহলে পরের স্টেপে তোমার টাকা ঢুকবে, এই বলে টাকা নিয়ে। বলার কিছু নেই, তো সিস্টেম। ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তৃণমূলের দলটা তো চোরেদেরই দল, আর কাটমানি খাওয়ার দল, সিন্ডিকেটের দল, তোলাবাজির দল, এলাকা দখলের দল। এটা তো মানে কয়েক বছর ধরে, কয়েক দশক ধরতে গেলে এটা নিয়ে মানুষ অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেস কি নিয়েছে? ওদের বরঞ্চ যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, 100 দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে, দিয়ে কাউকে যদি সদস্য থাকে প্রধান করছে, প্রধান থাকলে উপপ্রধান করছে। এই তো তৃণমূলের কালচার। এই তৃণমূল জামানায় এসব কিছু বন্ধ হবে না। পুলিশ আরেকটু সক্রিয় হোক, হলে এরকমভাবে দেখবেন প্রত্যেকটা পঞ্চায়েতে সব সদস্য এবং প্রধান অ্যারেস্ট হবে। তো আমারও কাছে অভিযোগ আছে, এটা বিডিও সাহেবেরও কাছে ওরা অভিযোগ করেছে। যারা বেনিফিশিয়ারি তারা লিখিত অভিযোগ করেছে এবং পুলিশ তদন্তও করেছে, এটা শুনলাম। আমরা এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ কাজ করেছে, যেই করুক না কেন এর ব্যবস্থা নেওয়া দরকার। তো এমপি সাহেব সেই মতো ব্যবস্থা নিয়েছেন। ও দল সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলে। স্বাভাবিকভাবে যদি পুলিশ কোনো ব্যবস্থা নিয়ে থাকে, যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং যদি কেউ অন্যায় করে থাকে
আছে নিশ্চয়ই। বজবজ কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের 48তম বর্ষে সরস্বতী পুজো উপলক্ষে গতকাল থেকে সূচনা হলো এক বর্ণময় অনুষ্ঠানের। টলিউডের এক ঝাঁক তারকার উপস্থিতিতে প্রতিমার আবরণ উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, উপপুরপ্রধান মোহাম্মদ মনসুর ও অন্যান্য কাউন্সিলররা। দর্শকদের উৎসাহ ও আকর্ষণের কেন্দ্রে ছিলেন দূরদর্শনের তিতলি বা দুই শালিকের মতো সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। বজবজ গভর্নমেন্ট কোয়ার্টারে 5 তারিখ পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে নাগরিকদের উপস্থিতি একান্ত কাম্য বলেই মনে করেন সংস্থার সভাপতি ও বজবজ পৌরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত। প্রতিদিন পূজা মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক মঞ্চে আগামী কয়েকদিনের বিভিন্ন অনুষ্ঠান শেষে আগামী 5ই ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে সরস্বতী পূজার মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটবে। যে বজবজ পৌরসভার মধ্যে এখানে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেন মা সতী ঠাকুর কেন্দ্র করে, সত্যি একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই। এছাড়া আপনারা জানেন যে একটু আগেই প্রিয় সঞ্চালক এবং চেয়ারম্যান সাহেব বললেন যে আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় উনি প্রতি বছর একটা করে একটা অভিনব উদ্যোগ নেন মানুষের স্বার্থে, মানুষের পাশ থেকে কাজ করার স্বার্থে। দেখেছেন বিগত বছরে উনি কি করেছিলেন, যে আজকের এই দেয়মোহর লোকসভা কেন্দ্রে প্রায় 72,000 মানুষকে উনি বার্ধক্যতার ব্যবস্থা করেছিলেন সৌভাগ্য নামে একটা কর্মসূচির মাধ্যমে। ঠিক একইভাবে উনি এই বছর কি করলেন, যে সেবাশ্রয়, সেবাযুক্ত আশ্রয়, এই সেবার মাধ্যমে উনি একটা কর্মসূচি পালন করছেন, যেটা 2রা জানুয়ারি উদ্বোধন হয়েছে ডায়মন্ড বিধানসভা থেকে। আজকের আমাদের বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের 48তম বর্ষের সরস্বতী পুজোর প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠানে শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, মাননীয় জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর খান, বজবজ পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং টিভি সিরিয়ালের বিভিন্ন সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী, তিতলি বা বিভিন্ন সিরিয়ালে আপনারা দেখেছেন। এরকম আমাদের সম্মানীয় অতিথিবর্গের উপস্থিতিতে 48তম বর্ষের প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠান এবং এখানে আগামী 5 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যায় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে। 5 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত বিচিত্রানুষ্ঠানও থাকবে। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং আগামী 23শে মার্চ ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে যে রক্তদান শিবির প্রয়াত রমা দাশগুপ্ত স্মরণে আয়োজন করা হয় সেটা আগামী 23শে মার্চ হবে যথারীতি এবং 22শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত 10 দিন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় 16 থেকে 20 মার্চ 5 দিন 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের 2টি ওয়ার্ডে যৌথভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির অভূতপূর্ব মানবিক প্রয়াস সেবাশ্রয়, সর্বস্তরের নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, পরীক্ষা, সেবাশ্রয় ক্যাম্প আমাদের গভর্নমেন্ট কোয়ার্টার মাঠে হবে। এই সমস্ত আমরা মানুষকে জানালাম। এই সরস্বতী পূজা উপলক্ষে একদিকে আনন্দ আর বিদ্যার দেবীর কাছে, বাগ দেবীর কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করেছি, মা যেন আমাদের বিদ্যা দেন, শিক্ষা দেন, বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, যেন আমরা নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে, আন্তরিকতার সাথে মানুষের জন্য কাজ করতে পারি। এই আশীর্বাদ আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি এবং বহু মানুষের উপস্থিতিতে এক টানা 48 বছর ব্যাপী এই অনুষ্ঠান, এই পুজো করতে আমরা সক্ষম হয়েছি, সাফল্য অর্জন করেছি। তার জন্যে সর্বস্তরের নাগরিক তাদের সাহায্য, শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণের জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। বজবজ সুভাষ উদ্যানে সরস্বতী পুজো এবছর স্টার ওয়ারিয়ার্সের ভাবনা প্রকরণ। কুমোরটুলি সহ যে সমস্ত জায়গায় ঠাকুর তৈরি হয় অর্থাৎ কুমোরপাড়ায় প্রচলিত কাজকে এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। অসংখ্য কাঠামো দিয়ে সাজানো তোলা হয়েছে মণ্ডপটি। এছাড়াও কিভাবে ঠাকুর তৈরি হয় সেই চিত্র তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপটির মাধ্যমে। পুজো কমিটির সদস্যরা জানান, যে কোনো প্রতিমা পুজো করতে গেলে যারা মৃত শিল্পী তাদের অবদান আছে, তাদের প্রতিমা তৈরির উপরই পূজা নির্ভর করে। সেই বিশ্বাসের সূত্র ধরেই এই অনবদ্য ভাবনা। আমি তো বলি আমাদের এবছর 15তম বর্ষ। এবছর আমাদের ভাবনা হয়েছে প্রকরণ অর্থাৎ প্রসেস মিনস আমরা এটাই বুঝিয়েছি, কুমোরটুলি হোক কি যেখানে যেখানে আমাদের প্রতিমা তৈরি হয় সেই জায়গায় যা প্রসেস হয়, দ্যাট মিন ধরুন মানে যা যা কাজ হয়ে ওঠে সেই কাজটাকে আমরা প্যান্ডেলেই
পূজা মণ্ডপের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি। আর সেই হিসাবে আমাদের এবারে ভাবনা উঠে এসছে। ভাবনাটা এই কারণেই এসছে, আমরা যে কোনো দুর্গা হোক কি কালী হোক, যে কোনো দেবীকে আমরা পুজো করি, সেটা প্রথমত যারা মাটির কি বলবো মৃৎশিল্পী যারা বানায় তাদের অবদান সব থেকে আগে, কারণ তাদের হাতের কাজের ওপরে ডিপেন্ড করে একটা পূজা মণ্ডপ যেরকম ডিপেন্ড করে, যেরকম একটা ঠাকুরের মুখ যেরকম ডিপেন্ড করে। আর সর্বোপরি আমাদের হচ্ছে কি একটা ভাবনা যে প্রতিমা দেবী, তো সেইটাকে আমরা যাকে পুজো করছি সেটা তো তাদের হাত ধরেই তৈরি হয়, সেই কারণে আমাদের এই ভাবনা। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে সাতগাছিয়া থেকে ঋত্বিকা দাস ও বজবজ থেকে ক্যামেরায় শেখ আজারের সাথে নাগমা সুলতানের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।